আজকে রান্না করেছি কচুরলতি, কাঁঠালের বিচি আর লোট্টা মাছের শুটকি দিয়ে। জাপানে থেকেও যখন দেশের এমন একটা রান্না করি তখন মনে হয় একটু হলেও নিজের দেশের গন্ধটা ফিরে পাই। তো যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন তুমি সারাদিন বাচ্চাটাকে কোলে নিয়ে থাকো কেন, কষ্ট হয় না? আমি সবসময় একটা কথাই বলি, না আমার একটুও কষ্ট হয় না, কারণ এই ছোট মানুষটাকে আমি 10 মাস পেটে নিয়ে সব কাজ একাই করেছি। তখন যদি কষ্টটাকে ভয় না পাই তাহলে এখন কেন কোলে নিয়ে কাজ করতে আমার কষ্ট হবে? জাপানে আমাদের মতো অনেক মা আছেন যারা পরিবার থেকে অনেক দূরে। এখানে মা, বোন, আত্মীয় স্বজন কেউই পাশে থাকে না, তাই বাসার সব কাজই নিজের হাতেই করতে হয়। কিন্তু বিশ্বাস করুন, এগুলো আমার কাছে কষ্টই মনে হয় না, কারণ আমার ছেলে আমার সবচেয়ে বড় শক্তি। ওকে পাশে নিয়ে আমি আমার প্রত্যেকটা দিন সুন্দর করে কাটাতে চাই। বিদেশের জীবন এত সহজ নয়, অনেক সময় একাকিত্ব লাগে, অনেক সময় নিজেকে দেশের জন্য মন খারাপ হয়। তবুও যখন নিজের হাতে দেশের খাবার রান্না করি আর আমার বাচ্চাটাকে দেখি, তখন মনে হয় আল্লাহ অনেক সুন্দর একটা জীবন দিয়েছে। তাই যারা নতুন মা হয়েছে বা একা বিদেশে সংসার করেছে তাদেরকেই বলবো, নিজের উপর বিশ্বাস রাখুন। প্রথম দিকে কঠিন লাগলেও ধীরে ধীরে সবকিছুই সহজ হয়ে যায়। নিজের সন্তানকে সময় দিন, নিজের যত্ন নিন আর ছোট ছোট সুখগুলোই উপভোগ করুন। আচ্ছা, তোমরাই বলো, তোমরা শুটকি দিয়ে কে কি রান্না করে খাও? আর তোমরা যদি বিদেশেই থাকো তাহলে তোমরা কে কোন দেশ থেকে দেখতেছো আমার ভিডিও, তাহলে কমেন্ট করবে।